তেলাওয়াতকৃত আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা এসেছে এবং মুমিনদের আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরকালে তার আমল অনুযায়ী নূর প্রদান করবেন, যে নূর এবং আলোর সাহায্যে তারা পরকালে জান্নাতের পথ পাবে, পুলসিরাত পার হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সে দিবসে আপনি দেখতে পাবেন মুমিন নরনারীদের, ইয়াসআ নূরুহুম, যে নূর আলো তাদের সামনে দিয়ে, তাদের ডান পাশ দিয়ে আলোকিত হচ্ছে এবং বিচ্ছুরিত হচ্ছে। হাদিসে এসেছে যে নূর হবে, আলো হবে মুমিন আমল অনুপাতে। কারো আলো হবে আকাশসম, কারো আলো হবে একজন ব্যক্তির সমপরিমাণ, কারো কারো আলো হবে আঙ্গুলের নখ পরিমাণ বা তার থেকেও কম। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর এবং আলো দিবেন, সেই নূর এবং আলোর সাহায্যে যারা রাস্তা চলবে, রাস্তা অতিক্রম করবে এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। সে জান্নাতের পাদদেশসমূহে নহর প্রবাহিত হবে, সেখানে চিরকাল তারা থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা মহা সফলতা। জান্নাত লাভ করতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, সফলতার বিষয়। দুনিয়াতে যেভাবে মুমিনদের সাথে মুনাফিকরা বসবাস করত, অথচ মুনাফিকের আমল ছিল না, ঈমান ছিল না, কিন্তু তারা মুমিন এবং ঈমানের নাম বেছে তারা জীবনযাপন করত এবং সুযোগ সুবিধা গ্রহণ করত। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে? কিয়ামতের ময়দানে তাদের কিছু কোনো বর্ণনা এসেছে যে কিছু নূর তাদেরও থাকবে, কিন্তু সেটি হবে খুব অল্প এবং তার স্থায়িত্ব হবে খুবই কম। সেই আলো তাদের থেকে শেষ হয়ে যাবে। অথবা একটি বর্ণনা এসেছে যে তাদের নিজস্ব কোনো আলো থাকবে না, যেহেতু তাদের কোনো ঈমান আমল ছিল না, কিন্তু তারা মুমিনদের আলোর সাহায্যে তারা পথ চলতে থাকবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুমিনদের আলোর সাহায্যে যখন তারা রাস্তা চলবে, এক পর্যায়ে তাদের সেই আলো শেষ হয়ে যাবে, অথবা মুমিনদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যখন তাদের আলো শেষ হয়ে যাবে অথবা মুমিনদের থেকে যখন তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন তারা মুমিনদেরকে এই কথা বলবে, লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে মুনাফিক নরনারীরা বলবে, উনজুরুনা, আমাদেরকে সুযোগ দেন, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা নূর সংগ্রহ করি, অর্থাৎ তোমাদের আলোর সাহায্যে আমরা রাস্তা অতিক্রম করি। তখন তাদেরকে বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনের দিকে চলে যাও, তোমরা পিছনের দিকে যাও। ফালতামিসু নূরা, যেখানে আলো বন্টন করা হয়েছে সেখান থেকে তোমরা আলো সংগ্রহ করো। এটার দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো যে দুনিয়াতে মূলত ঈমান আমলের কারণেই আজকে এই আলো, সুতরাং তোমরা দুনিয়াতে ফেরত যাও, দুনিয়াতে গিয়ে নিজেদের আমল ঈমানকে সংশোধন করো, এরপর সেখান থেকে নূরের নিশ্চয়তা নিয়ে চলে আসো। অথবা এর অর্থ হলো উপহাস করা, যে তোমরা তো নূর পাও নাই, এখন তোমরা আবার পেছনে চলে যাও, একটু আগে যেখান থেকে আলো বন্টন করা হয়েছে সেখানে গিয়ে আলো সংগ্রহ করো, আমাদের থেকে আলো নিতে পারবে না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, সুতরাং হতে পারে যে তারা সে আগের জায়গায় যেখান থেকে আলো দেওয়া হয়েছিল সেখানে তারা চলে যাবে এবং তাদের এবং ঈমানদারের মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে, দেওয়াল তৈরি করে দেওয়া হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তাদের মাঝে একটি দেওয়াল তৈরি হয়ে যাবে, যে দেওয়ালের একটি দরজা থাকবে।
বাতিনুহু ফীহি রাহমাহ। তো দেওয়ালের এক পাশ আর দেওয়ালের অপর পাশ অভ্যন্তরে ভিতরের দিকে ইমানদাররা থাকবে এবং সেখানে থাকবে রহমত, আল্লাহর দয়া এবং সুখ ও শান্তি। আর অপর সাইডে, বাহিরের সাইডে যারা মুনাফিকরা যেখানে অবস্থান করছে সেখানে তাদের উপর শাস্তি শুরু হয়ে যাবে, সেখানে থাকবে শাস্তি আর শাস্তি। দেওয়ালের অপর প্রান্ত থেকে মুনাফিকরা বলবে, নামধারী মুমিনরা বলবে, ইউনাদুনাহুম, তাদেরকে ডেকে ডেকে বলবে, চিৎকার করে, হাজারি কান্নাকাটি করে করে বলবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? একসাথে জীবন যাপন করেছি, সমাজ জীবনে বসবাস করেছি, তোমাদের সাথে জিহাদ করেছি, তোমাদের সাথে নামাজ পড়েছি, অর্থাৎ তোমাদের সাথে তো আমরা ছিলাম। তখন মুমিনরা বলবে, অথবা মুমিনদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, বালা, অবশ্যই, কেন নয়, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেদেরকে বিপদে ফেলেছ তোমাদের ইমানে ধোঁকা থাকার কারণে, তোমাদের আমলে লৌকিকতা থাকার কারণে, অথবা ইমান নামক যে মূল শর্ত সেটি না থাকার কারণে তোমরা মাঝে মধ্যে যে আমল করেছ তা অগ্রহণযোগ্য, এবং সেই আমলের মূল উদ্দেশ্য ছিল দুনিয়ার স্বার্থ, লৌকিকতা, যার কারণে তোমাদের আমল ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়াতেই, আর তোমাদের ইমান নষ্ট হওয়ার কারণে, ইমান সঠিক না থাকার কারণে তোমাদের আজকে এই বিপদ। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো। ওয়া তারাব্বাসতুম, এবং তোমরা অপেক্ষা করেছো, অর্থাৎ প্রকৃত ইমান গ্রহণ না করে তোমরা অপেক্ষা করেছো দেখি কি হয়, অথবা যারা ইমানদার দাবি করছে তাদের শেষ পরিণতি হবে ভয়াবহ, দেখি তাদের ভয়াবহ পরিণতি আমরা দেখি কি হয়। ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দেহ পোষণ করতে যে আজকে যারা, অর্থাৎ দুনিয়াতে যারা হকপন্থী হিসাবে দাবি করত, ইমানদাররা, মুমিনরা তাদেরকে সত্যপন্থী হিসাবে দাবি করত, তোমরা সন্দেহ পোষণ করতে যে এটা ভুল, ঠিক নয়। অগররতকুমুল আমানিয়ু, এবং দীর্ঘ আশা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে ধোঁকাগ্রস্ত করেছে। হাত্তা জা আমরুল্লাহ, এক পর্যায়ে আল্লাহর এই নির্দেশ এসে গিয়েছে, অর্থাৎ তোমাদের মৃত্যু হয়েছে, কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। অগররকুম বিল্লাহিল গরুর, আর তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনাকারী প্রবঞ্চনা দিয়েছে, অর্থাৎ শয়তান প্রবৃত্তি, মনের খাহেসাত, দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার জিন্দিগিকেই আসল মনে করা, আখেরাতের জিন্দিগিকে আসল মনে না করা বা মিথ্যা মনে করা, এই প্রবঞ্চনাকারী বিষয়গুলো তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিয়েছে এবং ধোঁকায় ফেলেছে। আজকে তোমাদের কোনো প্রকার মুক্তিপণ, তোমাদের কাকুতি মিনতি, হাজারি কান্নাকাটি, তওবা, কোনো কিছুই কাজে আসবে না, গ্রহণ করা হবে না। ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকে তোমাদের কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। মুক্তিপণ যা, তা হলো ঈমান এবং আমল, সেটি তোমাদের নাই, সুতরাং না থাকার কারণে আজকে তোমরা নাজাত পাবে না। তোমাদের থেকেও মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকেও নয়। মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম, তোমাদের ঠিকানা জাহান্নামের আগুন, সেটাই হবে তোমাদের বাসস্থান, সেটাই হবে তোমাদের আশ্রয়স্থল। ওয়াবিসাল মাসির, এবং সেই আশ্রয়স্থল, ঠিকানা কতই না নিকৃষ্ট হবে, অত্যন্ত ভয়াবহ হবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা নামধারী মুমিন ছিল, মুনাফিক ছিল, তাদের ভয়াবহতার কথা উল্লেখ করে, তাদের মন্দ পরিণতির কথা উল্লেখ করে, যারা এখনও ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, নিজেদেরকে সংশোধন করছে না, নিজেদের অন্তরকে আল্লাহর স্মরণে, কোরআনের বিধান অনুপাতে নিজেদের অন্তরকে বিগলিত করছে না, তাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনও সময় হয় নাই, যারা ঈমান এনেছে তাদের কি এখনও সময় হয় নাই যে আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তাদের অন্তরকে বিগলিত করবে, তাদের অন্তরকে আল্লাহর স্মরণে বিগলিত করবে এবং ঈমানকে মজবুত করবে।
তাদের আমলকে সংশোধন করবে এই সময় কি এখনও হয়নি? ওমা নাযালা মিনাল হাক্কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য গ্রন্থ, সত্য বিধান নাজিল করেছেন, সেই কোরআনের মাধ্যমে নিজেদের অন্তরকে বিগলিত করার সময় কি এখনও আসেনি? মুমিনরা যেন তাদের মতো না হয়, ইতোপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান, দীর্ঘ সময় তাদের অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তারা ঈমান থেকে, আমল থেকে এবং সঠিক কর্মপন্থা থেকে দূরে থাকার কারণে তাদের অন্তর পাষাণ হয়ে গিয়েছে। ফলে সত্য বিষয় তারা গ্রহণ করছে না। আখেরি নবী এসে গিয়েছে, আখেরি কিতাব এসে গিয়েছে, এরপরেও ওই সকল কিতাবধারী আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা পাষাণ হয়ে যাওয়ার কারণে সত্য গ্রহণ করতে পারছে না। মুমিনদের অবস্থা যেন এমন না হয়। মুমিনরা যেন তাদের অন্তরকে বিগলিত করে নেয় আল্লাহর জিকির, কোরআন এবং আল্লাহর হুকুমের মাধ্যমে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই হলো ফাসেক, পাপাচার। অর্থাৎ আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অধিকাংশই হলো পাপাচার। তারা এখন সত্য গ্রহণ করছে না। হ্যাঁ, কেউ কেউ গ্রহণ করেছে, আবদুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি পণ্ডিতগণ, খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রসুল হিসেবে গ্রহণ করেছেন এবং কিতাবকে, কোরআনকে গ্রহণ করেছেন, কিন্তু তাদের অধিকাংশই ফাসেক এবং পাপাচার। ইয়ালামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জীবিত করেন বা'দা মাউতিহা, মৃত্যুর পর। অর্থাৎ জমিনের অনুর্বরতাকে উর্বর করে তোলেন। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে জীবিত করে তোলেন। সুতরাং পরকালেও তোমাদেরকে পুনরুত্থান করবেন এবং তোমাদেরকে পুনরায় জীবন দিবেন। অথবা যারা তওবা করেছে, যারা কাফের মুশরিক ছিল, ঈমান এনেছে, অথবা যে সকল মুমিনগণ নিজেদের আমলে ত্রুটি থাকার কারণে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে দুনিয়াতেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নতুন জীবন দিবেন। যেভাবে জমিনকে মৃত্যুর পর নতুন জীবন দান করেন, সেই জমিনে আবার ফসল, উদ্ভিদ উৎপন্ন হয়। যেই পাথরে কখনো কোনো কিছু উৎপন্ন হয় না, বৃষ্টির মাধ্যমে আল্লাহর হুকুমে সেই পাথর থেকে আবার উদ্ভিদ উৎপন্ন হতে থাকে, সেই পাথর মাটিতে পরিণত হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে নতুন জীবন দিবেন। অথবা এর অর্থ হলো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন দিবেন মৃত্যুর পর, যেভাবে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন অনুর্বর জমিনকে উর্বর করে তোলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে এবং যারা কর্জে হাসানা প্রদান করে তাদের সওয়াবের কথা উল্লেখ করেছেন। নিশ্চয়ই যারা, যে সকল পুরুষেরা সাদাকা করে, ওয়াল মুসাদ্দিকাত, এবং যে সকল নারীরা দান করে, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, এবং যারা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা, উত্তম ঋণ প্রদান করে। অর্থাৎ মানুষকে ঋণ দেওয়া আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার সাথে তুলনা দিয়েছেন। অর্থাৎ মানুষকে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহকে যেন ঋণ দিল। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও নাই। পরকালে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাও নাই। হে আদম সন্তান, আমি পিপাসিত ছিলাম, আমার পোশাকের প্রয়োজন ছিল, পানির ব্যবস্থা করো নাই, পোশাক দাও নাই। তখন আদম সন্তান বলবে যে আল্লাহ, আপনি তো এই সকল বস্তু থেকে পুত পবিত্র, আপনি সকল আসবাবপত্র থেকে, দুনিয়ার সকল কিছু থেকে, সকল বস্তু থেকে আপনি অমুখাপেক্ষী, আপনার তো এগুলির প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দারা তোমার পাশেই অবস্থান করত, তারা ছিল তৃষ্ণার্ত, তারা ছিল অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, তাদেরকে যদি সহযোগিতা করতে, তাদেরকে যদি সাহায্য করতে, তাদেরকে যদি বিভিন্নভাবে খাবার দিতে, তাহলে সেটা আমাকে দেওয়া হতো। তাহলে বান্দাদেরকে দেওয়ার অর্থ হলো আল্লাহকে দেওয়া, বান্দাদেরকে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। অথবা এটার ব্যাপক অর্থ হলো যে কোনো ভালো কাজ, যে কোনো দান সাদাকা দ্বীনের জন্য এবং মানবতার জন্য দান সাদাকা করার অর্থই হলো আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিবেন, বরং আল্লাহ তাআলা এর প্রতিদান দ্বিগুণ দিবেন। সূরাতুল বাকারাতে এসেছে আদআফান কাসীরা,
অসংখ্য অগণিত গুণ প্রদান করবেন। শুধুমাত্র দ্বিগুণ দিবেন তা নয়, বরং অগণিত প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ তাআলা তাদেরকে বহু গুণে বাড়িয়ে দেবেন এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে, রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, উলাইকা হুমুস সিদ্দিকুন, তাদেরকে সিদ্দিক হিসাবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ যারা প্রকৃত ঈমান আনবে, ঈমানদার মুমিনের মধ্য থেকে একটি স্তর হলো সিদ্দিক, অর্থাৎ যারা উচ্চাঙ্গের ঈমানদার, ঈমানের ক্ষেত্রে তাদের কোনো প্রকার সংশয় সন্দেহ থাকে না, তারা হলো বিশ্বাসীদের মধ্যে সর্বোচ্চ স্তরের। যারা বিশ্বাস স্থাপন করে, ঈমানের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করে, তাদেরকে মুমিন ঈমানদার বলা হয়। আর যারা এই বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ এবং উঁচু স্তরের, তাদেরকে বলা হয় সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তার উপাধি হলো সিদ্দিক, আবু বকর as-সিদ্দিক। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সমস্ত সংবাদ, সমস্ত কথাকে নির্দ্বিধায়, বিনা বাক্যে, সন্দিহাতীতভাবে, খালেজ দিলে বিশ্বাস করে নিতেন, কোনো প্রকার প্রশ্ন করতেন না। যদি কেউ এসে কোনো আশ্চর্যজনক যৌক্তিকতার বহির্ভূত কোনো বস্তু এসে বলে, যে বিষয়ের বলে যে এই কথা তো নবী বলেছেন, তখন তিনি বলতেন যে যদি নবী বলেন তাহলে এটা সত্য। মেরাজের রজনীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনক ঘটনাগুলো এসে কাফেরদের সামনে উপস্থাপন করলেন, তখন অনেকে সন্দেহ পোষণ করতে লাগলো, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় তিনি ঘোষণা দিলেন যে এটা সত্য, কারণ এটা আমার নবী দেখেছেন। তো সিদ্দিক উম্মতের মধ্যে প্রথম স্তর যারা আছেন তারা হলেন নবীগণ, এরপর সিদ্দিক, এরপর শুহাদা, শহীদ, অর্থাৎ যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছে, এবং সাধারণ ঈমানদার মুমিনগণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই প্রতিদান দিবেন এবং তাদের মর্যাদা অনুপাতে জান্নাতে বিভিন্ন স্তর এবং সুখ শান্তি দান করবেন। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এ সকল ব্যক্তিদের জন্য রয়েছে প্রতিদান এবং নূর। অর্থাৎ যারা ঈমান আনবে, আমল করবে, যারা সিদ্দিক হবে, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে এবং দান সাদাকা করবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাপ্য অনুপাতে প্রতিদান এবং নূর দিবেন। সেই নূরের সাহায্যে তারা জান্নাতের পথ পেয়ে যাবে, পুল সিরাত পার হতে পারবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, পক্ষান্তরে যারা ঈমান আনবে না, কুফরি করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হবে আসহাবুল জাহিম, তারা হবে জাহান্নামী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাকিকত, দুনিয়ার স্বরূপ উল্লেখ করেছেন। তোমরা জেনে নাও, এই পার্থিব জগৎ ক্রীড়া কৌতুক, সৌন্দর্যের মোহ, পারস্পরিক গর্ব প্রকাশ করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল আওলাদ, সহায় সম্পদ এবং মাল দৌলত, সন্তান সন্ততিকে নিয়ে প্রাচুর্যতা প্রকাশ করা, এটা ছাড়া আর কিছুই নয়। এর দৃষ্টান্ত হচ্ছে সেই মেঘমালার মতো, যেই মেঘমালা যখন পানি বর্ষণ করে, আকাশ থেকে যখন পানি বর্ষণ করে, বৃষ্টি হয়, তখন বৃষ্টির সাহায্যে কৃষকেরা তারা চাষাবাদ করে, তাদের চাষাবাদের কারণে সুন্দর সবুজ শ্যামল ফসল উৎপাদিত হয়। সেই ফসল কৃষকদেরকে আলোকিত করে, পুলকিত করে, আনন্দিত করে এবং তারা অত্যন্ত খুশি হয়। তারা মনে করে যে এটা শেষ হবার নয়, নয়নাভিরাম দৃশ্য দেখে তারা পুলকিত হয়। কিন্তু সেই সবুজ শ্যামল শস্যগুলো পীত বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ করে সেটি মরে যায়, পচে যায় এবং খড়কুটায় পরিণত হয়ে যায়। দুনিয়ার বাস্তবতাও হলো এমন, দেখতে মনে হয় খুবই চাকচিক্য, শেষ হবার নয়, কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যেভাবে সবুজ শ্যামল গাছপালা এক পর্যায়ে গাছ থেকে ঝরে পড়ে যায়, খড়কুটায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকাল হলো, আখিরাত হলো, পরকালীন জীবন হলো চিরস্থায়ী। পরকালে রয়েছে দুটি জিনিস, একটা হলো কঠিন শাস্তি, আরেকটি হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টি। সুতরাং যারা ঈমান আনবে, আমল করবে, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহ তার সন্তুষ্টির ঘোষণা দিবেন তাদের ব্যাপারে। আর যারা ঈমান আনবে না, যারা কুফরি করবে অথবা
আমল করবে না, গুনাহ করবে, অপরাধ করবে, কবিরা গুনাহ করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত উপস্থাপন করে দুনিয়ার হাকিকত স্বরূপ অনুধাবন করে মানুষ যেন আখিরাতমুখী হয়, এজন্য তিনি এই দৃষ্টান্ত উপস্থাপন করলেন এবং এই সতর্কতা বাণী উচ্চারণ করলেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জগৎ ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। মানুষ পার্থিব জগৎকে নগদ দেখার কারণে এটাকে বিশ্বাস করছেন, কিন্তু যেহেতু পরকাল তাদের সামনে নাই, এটা সামনে আসবে, এজন্য অনেকেই এটাকে বিশ্বাস করতে পারে না বা দুনিয়ার মতো অত সত্য মনে করতে পারে না। কিন্তু যারা দুনিয়ার থেকেও আখিরাতকে বেশি বাস্তব মনে করবে এবং দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিবে, ঈমান এবং আমলের মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়ে দিবে, তারাই হবে সফলকাম। অন্যথায় যারা দুনিয়াকে প্রাধান্য দিবে না, দুনিয়ার মোহে, দুনিয়ার ভোগ বিলাসিতায় যারা নিমজ্জিত থাকবে, তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালে সফল হওয়ার, আল্লাহর মাগফিরাত এবং সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা